জয় মা বল্লা। আজ আমি চলে গেছিলাম বল্লায় আমাদের উত্তরবঙ্গের রানীমা বল্লা মায়ের বিদায় বেলায় সামিল হতে। পৌঁছে দেখি লক্ষ লক্ষ ভক্ত এসেছে মায়ের এই বিদায় বেলায় সামিল হওয়ার জন্য। আর আসবে নাই বা কেন? আমার মায়ের কি মহিমা কম? তাকে ভক্তি ভরে একবার ডাকলেই নাকি সে সাড়া দেয় সকলের ডাকে। শুধু আমাদের দেশের লোক নয়, এমনকি বিদেশ থেকেও মার ভক্তরা ছুটে আসে মায়ের টানে। প্রতি বছর এই মন্দির সংলগ্ন এই ঘাটেই মায়ের বিসর্জন হয়ে থাকে। মা কিন্তু সোনার গহনা পরতে আর বাতাসা খেতে খুব ভালোবাসে। যেহেতু আজকে মায়ের বিসর্জন, তাই দেখতেই পাচ্ছ ঘাটের কাছে কত লোক মন মরা হয়ে দাঁড়িয়ে আছে মাকে এবছরের নামে একবার শেষবার দেখবে বলে। আসলে আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি মায়ের ওই মিষ্টি মুখটি একবার দেখব বলে। আর দেখতেই পাচ্ছ যেন মায়ের বিসর্জনে কারো কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তাই পুলিশ প্রশাসন এখানে কত কড়াকড়িভাবে গার্ড দিচ্ছে। সত্যি 4 দিন ব্যাপী এই আনন্দ আয়োজন সব যেন বৃথা তোমায় ছাড়া। এইদিকে মায়ের বিসর্জনের পর্ব শুরু হয়ে গেছে। ঢাকে ঢোলে সবাই যেন মেতে উঠেছে মায়ের এই বিসর্জন বেলায়। অবশেষে চারিদিকে পরিক্রমা করার পর মাকে নিয়ে আসা হয় ঘাটের উদ্দেশ্যে মায়ের বিসর্জনের জন্য। 3 দিন ব্যাপী এই বৃহৎ আনন্দ উৎসবের পর যখন মায়ের বিদায় বেলার সময় আসে, তখন যেন মায়ের মিষ্টি মুখটি ভরে ওঠে বিষণ্ণতায়। আর তা হবে নাই বা কেন? মা কি তার সন্তানদের কম ভালোবাসে? তারও মন খারাপ হয় তার এত সন্তানদের ছেড়ে যেতে। কিন্তু তবুও সকলে নাচে গানে আনন্দে ঢাকে ঢোলে আবিরে মাকে হাসি মুখে বিদায় জানায়। আসছে বছর আবার মায়ের মিষ্টি মুখটি দেখবে বলে। আবার তাড়াতাড়ি এসো মা, তোমার সন্তানরা যে তোমার অপেক্ষায় রইল। জয় মা বল্লা কালী, তুমি ভালো থেকো, সব্বাইকে ভালো রেখো মা।